जैसे चमके चंदा बादल में, ओ हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढती है काफिर आंखें किसका निशान। হাতি কি বলবে বলো তো, বলো। সো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম। আজকে আমাদের শেষ দিন, মানে এখান থেকে ঝাড়গ্রাম থেকে আমরা বেরোবো আজকে। আর বেরোতে একটু লেট হবে, কারণ বুঝতেই পারছো সবাই টায়ার্ড। একটু ঘুরতে এসছি যখন, একটু সময় নিয়ে ঘোরা ভালো। আর তোমাদের দেখিয়ে দিই যে আমি কোনখানে, মানে আমরা হোটেল নিয়েছিলাম। হোটেল সোমানি ইন, এরকম কিছুটা লোকেশন বাইরেটা। আর এই হচ্ছে হোটেল, হোটেলের এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে আমরা ঢুকছি, দুদিকে গাড়ি রাখার পার্কিংয়ের পুরো ব্যবস্থা রয়েছে। হোটেলটা অনেকটাই বড়। রুমটা তোমাদের আগে আমি দেখিয়েছি, তো এই হচ্ছে পুরো হোটেল। আর এখানে হচ্ছে আমাদের পুরো গাড়ির লাইন আপ রয়েছে। এখনও সবাই পুরোপুরি রেডি হয়নি, আমার একটু সময় লাগবে, কারণ আমার টপ বক্স নেই। বাঞ্জি কর দিয়ে পুরোটা আমাকে রেডি করতে হবে, বাকি এখানে সবার মোটামুটি রেডি। এখন আমরা ব্রেকফাস্ট করব, সময় হচ্ছে 11:17। ব্রেকফাস্টে আজকে রয়েছে লুচি, সাথে আলুর সবজি, সাদা আলুর তরকারি যেটাকে বলে, আর ডিম কলা। এখানে সবাই বসে গেছে অলরেডি, আর আমি বসবো। এই আচ্ছা, ওকে ডিম দেয়নি, তোকে এখনো ডিম দেয়নি, কলা দেয়নি কেন? বলতে বলতে আসছি। আচ্ছা, ওই যে ডিম কলা সব আসছে। ঠিক আছে, চলো আমরা এখন ঝাড়গ্রাম থেকে বেরোচ্ছি। আমাদের বাইকের লাইন আপগুলো দেখাই, পুরো রেডি আমরা। এই হচ্ছে বাইকের লাইন আপ, পুরো পরপর আছে, সবাই রেডি। আচ্ছা, আমরা যাব একটা সারপ্রাইজ লোকেশনে, যাওয়ার পর সেটা বলবো। তো চলো, এটা আমাদের কলকাতা যাওয়ার মাঝখানেই পড়ছে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর আকাশের অবস্থা খানিকটা মেঘ, খানিকটা রোদ, বৃষ্টি আসতে পারে, বৃষ্টিতে ভিজতে পারি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা সব নিয়ে নিয়েছি। লাগেজটা বাঁধা এবার আরেকটু বেটার হয়েছে। আগের বার এইখানটায় রেখেছিলাম একটু পিছিয়ে, যার জন্য আমার ব্যাক রেস্টে একটু প্রবলেম হচ্ছিল। আর এখন একটু এগিয়ে এসছে, যার জন্য আমি বসার পরে এখানে হেলান দিয়ে বসতে পারবো। সুপ্রভাত বন্ধুরা, ভবঘুরে বিজয়ের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ঝাড়গ্রাম ভ্রমণের আজ হলো তৃতীয় দিন, এবং আজকেই আমরা ফিরে যাচ্ছি কলকাতায়। তবে কলকাতায় ফিরে যাবার আগে আরো একটি লোকেশন এক্সপ্লোর করা এখনো বাকি আছে, আর এটা হলো আমার কাছে উপরি একটা পাওনা। বাঁদিকে কংসাবতী নদী এবং দুদিকে সবুজ মাঠের মাঝখান থেকে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আজ শ্রাবণ মাসের শেষ দিন, তাই পথে অনেক ভক্তদের সমাগম হয়েছে। এখন আমরা কংসাবতী নদী ক্রস করছি। এই যে সামনে ডিজের আয়োজন দেখছো, এত নাচ গান, এসব শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্যই হচ্ছে। গ্রামের মানুষরা এইভাবেই বিভিন্ন উৎসবের দিনে আনন্দে মেতে ওঠেন। সারপ্রাইজ লোকেশনে পৌঁছাতে আমাদের এখনো কিছুক্ষণ সময় লাগবে। ততক্ষণে চলো তোমাদের দেখাই কাল রাত্রে আমরা কিভাবে মজা করেছি। जैसे चमके चंदा बादल में, खिलेगा को तेरे आंचल में, जैसे चमके चंदा बादल में, खिलेगा को तेरे आंचल में, चंदा
चंदनिया गुनगुनाएगी, चंदनिया गुनगुनाएगी, कभी तो चंदन है तेरे नैना, देखो ना देखो ना, जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो, यूं ही बहते रहो, यूं ही बैठे रहो, आज जाने की जिद ना करो। ओ हसीना जुल्फों वाली जाने जहां, ढूंढती है काफिर आंखें किसका निशान, महफिल महफिल ऐ शमा फिरती हो कहाँ, महफिल महफिल ऐ शमा फिरती हो कहाँ, हो अनजाना ढूंढती हो, वो दीवाना ढूंढती हो, जला करके छुप गया है वो परवाना ढूंढती हो, टिक 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 टिक। মানে খেয়ে এসে আমার গানে পেয়েছে গানে পেয়েছে, আজকে সন্ধ্যে থেকে আমাদের গানে পেয়েছে। আমরা পৌঁছে গেছি আমাদের সারপ্রাইজ লোকেশনে, যেটা হলো গুড়গুড়িপাল ফরেস্ট। স্ট্যান্ড ঢুকে যাচ্ছে, স্ট্যান্ড ঢুকে যাচ্ছে, মাটিটা খুব নরম। এ দেখো ঢুকে যাচ্ছে, পুরো বসে যাচ্ছে। ঠিক আছে, আমার কাছে একটা উপায় আছে, গাছের মধ্যে হেলান দিয়ে দেবো। এই হচ্ছে গুড়গুড়িপালের জঙ্গল। আমরা এখন চলে এসেছি গুড়গুড়িপালের জঙ্গল। এখানটায় দেখো কিরকম দেখাচ্ছি, আমরা এসছি ঠিক এই সামনেটা থেকে এসছি, এই জায়গাটা থেকে। এখানটায় অফ রোডিং ছিল, একটু ওয়াটার ক্রসিং। তো প্রথমে দেখলাম রাজদীপদা বেরিয়ে গেছে, রাজদীপদার বাইক বেরিয়ে গেছে, মানে আমি চোখ কান নাক বন্ধ করে পরিষ্কার চলে এলাম, কোনো প্রবলেম হয়নি। এখান থেকে আসার পর এখানে সব বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এখানটায় সাইড স্ট্যান্ডে আর একটা সুপার বাইক সাইকেল, হিরোর, আই থিঙ্ক এটাও হিরোর। তো এটা হিরো 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 আচ্ছা। তো এখানটায় সাইড স্ট্যান্ড করতে গিয়ে আমরা পাচ্ছিলাম না, কারণ মাটিটা এতটাই নরম, সাইড স্ট্যান্ড করার ফলে বাইকটা পড়ে যাচ্ছিলো। তার জন্য আমি কোনো উপায় না পেয়ে এরকম গাছের মধ্যে হেলান দিয়ে রেখেছি। সাইড স্ট্যান্ড তোলা, সাইড স্ট্যান্ডের কোনো কাজ নেই এখানে।
এই যে এবার তোমাদের দেখাই জঙ্গলটা কিরকম। এটা আমরা একটা পার্ট, জঙ্গলের একটা জাস্ট পার্ট। এই হচ্ছে জঙ্গল। এই দেবদত্ত যাচ্ছে শিকার করতে বাইক নিয়ে। হ্যাঁ আচ্ছা, বাই দ্য ওয়ে এইগুলো মনে হচ্ছে শাল গাছ, এই সেগুন গাছ। এইগুলো পাগল না, এগুলো সেগুন গাছ। এই গাছটা সেগুন গাছ আছে। হ্যাঁ না, আমার বাড়িতে ভর্তি রয়েছে তাই আমি বললাম। আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি পাতাটা কিরকম, বাট এইগুলো সেগুন গাছ, এরকম সোজা লম্বা লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো জঙ্গলটা দেখো কিরকম। আমার টয়লেটটা উড়ে যাবে। এই যে রাজদীপ ট্রাই করতে চলেছে, কোথায় জঙ্গলে যাচ্ছে, আমার বুকটা ধুরপুর করছে আসতে। যাই হোক এটা বলবে না, হাতি কি বলবে বলো তো, বলো। আমার যে কজন সাবস্ক্রাইব আছে আর এই যাচ্ছে তো আমার বাইকটার এখন জঙ্গল সাফারি হচ্ছে। এই যে আসছে, এই নালাটা দিয়ে এসো, তাহলে ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগবে। ওই তো দেবদত্ত একবার ফেলতে পারো, একটুটা লাগিয়ে যেতে ভাই কি জায়গা, জায়গা তার মানে কোনো গল্প আছে শিওর শর্ট ভাড়া। কিরকম লাগলো? আরে যে লাগলো তো ভালোই, কিন্তু ওই যে ভেতরটা আরো বেশি সুন্দর। চলো হ্যাঁ চলো, তুই পেছনে বস। পেছনে কোথায় বসবো, ওই লাগেজের ওপর? এই হচ্ছে জঙ্গলের ভেতরের রাস্তা। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। ভেতরে পুরো ভেতর অব্দি, আর এইগুলো পুরো সেগুন গাছ। এই ও দারুণ একটা জায়গা, দারুণ, মানে অনবদ্য পুরো শান্ত। এদিকে পুরোটা রাস্তা আছে, মানে গ্রামের লোকজন যাওয়া আসা করে। হ্যাঁ 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 এদিকটা ঝোপঝাড় বেশি, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই হচ্ছে রাস্তা। আমাদের এক বন্ধু ভাই, সে সাইকেল চালিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আস্তে।
সবাই এসছে? এখন সময় হচ্ছে 6:20। আমরা কোলাঘাট থেকে এখানে কিছু টিফিন করে এবার আমরা কলকাতার দিকে রওনা হচ্ছি, মানে বাড়ির দিকে। বুঝতে পারছো কলকাতার দিকে জ্যাম হয়, তো দেখা যাক কখন পৌঁছায়। বাড়ি গিয়ে তারপরে তোমাদের আপডেটটা দেবো যে আমরা কখন পৌঁছালাম। চলো রেডি? আমি বাড়িতে পৌঁছে গেছি সেফলি। এখন ঘড়িতে বাজে 9:45 আর আমি বাড়িতে পৌঁছেছি হচ্ছে ওই অ্যারাউন্ড 9:30 হবে, 9:15 9:30 হবে, কারণ নিচে ব্যাগগুলোকে খুলতে একটু সময় লাগছিল। এখন ড্রেস ফ্রেস ছেড়ে রেডি হয়ে নেবো। অনেকক্ষণ ধরে কিছু খাইনি, তো খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছেই প্রথমে যেটা দেখছি, এখানে টিভিতে যা তা টিপছে, টেপার পর সেটা ডিকটেট করছে। আর এখানটায় কি করছিস তুই? কি করছিস? রিমোটটা নিয়ে কি করছিস? হ্যাঁ, কি করছিস তুই? কি করছিস রিমোটটা দিয়ে? কি করছিস? ওই যে ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? আচ্ছা, কি দেবো? কি দেবো? গান চালিয়ে দেবো? গান চালিয়ে দেবো? দাঁড়া, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।